আজকের বায়োলজি ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে কলা ও কলাতন্ত্র। দেখো, গত বায়োলজি ক্লাসে বিগত 3টে বায়োলজি ক্লাসে বিশেষ করে আমরা কোষের 3টে ক্লাস আলোচনা করেছি। প্রথম কোষের প্রথম অংশ, দ্বিতীয় অংশ আর তারপরে এমসিকিউ ডিসকাস করা হয়েছে। আমি টেলিগ্রাম গ্রুপে সেই টপিকের রেকর্ডিং দিয়ে দিয়েছি। আজকে বায়োলজির দ্বিতীয় অংশ, যেখানে আমরা কোষের পরবর্তী অংশ কলা নিয়ে আলোচনা করব। তাহলে এই কলা বলতে বা টিস্যু বলতে আমরা কি বুঝি? যদি কাউকে জিজ্ঞাসা করি কি বলবে? আমরা কলা বলতে কি বুঝি? কে বলবে? কলা বা টিস্যু বলতে আমরা কি হ্যাঁ, জানি? এমন কিছু ধরুন কোষ সমষ্টি হুম। যেগুলো উৎপত্তিগতভাবে এবং কার্যগতভাবে এবং গঠনগতভাবে একই। আচ্ছা। এরকম কোষ সমষ্টি বলা বলা হয়। হ্যাঁ, মানে এটা বলতে পারি যে উৎপত্তিগতভাবে এক বা আয়তনগতভাবে ভিন্ন হতে পারে। এরকম কোষ যখন সংবদ্ধভাবে কোনো সমষ্টিগত কার্য সম্পন্ন করে, সেই কোষ সমষ্টিকে আমাদের টিস্যু বা কলা বলি। দেখো, আজকের যে এই যে কলা চ্যাপ্টারটা যে পড়াতে শুরু করেছি, এই কলাটা মোটামুটি মানে উদ্ভিদ ও প্রাণীর কোষের উপর ভিত্তি করে উদ্ভিদ কলা এবং প্রাণী কলা বলতে পারি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে উদ্ভিদ কলা। তো কলা থেকে একটা জাস্ট সাব হেডিং করে লিখে নাও, উদ্ভিদ কলা। চেষ্টা করব একটা ক্লাসে উদ্ভিদ কলা শেষ করতে। আসন্ন রেলের পরীক্ষা, ডাব্লিউবিসিএস পরীক্ষা, ডাব্লিউবিপি, এসএসসি প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই এই চ্যাপ্টারটা যথেষ্ট ইম্পর্টেন্ট। আমি একদম গোড়ায় মানে ঢুকে পড়াবো, কোনো ওপর ব্যাপার নয়। যতটা টাইপ আমাদের পড়া প্রয়োজন আমরা কিন্তু আলোচনা করে নেব। দেখো, উদ্ভিদ কলা, আমি যারা আমরা ক্লাস আগে থেকে করেছো বা করো তারা জানো যে আমি হচ্ছে একটু ছকের মাধ্যমে করাই, যাতে তোমাদের মনে রাখতে পারো। এই উদ্ভিদ কলাকে কটা ভাগে ভাগ করা যায়? উদ্ভিদ কলাকে ভালো করে শুনে নাও। উদ্ভিদ কলাকে গঠন ও কাজের ভিত্তিতে, ভালো করে শোনো কথাটা, প্রতিটা কথা একটু মাথায় রাখার চেষ্টা করো। গঠন ও কাজের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করা যায়। গঠন ও কাজের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করতে পারি। যদি আমার একটা স্ক্রিনের পেজে হয় খুব ভালো, না হলে তোমাদের লম্বা খাতায় নিশ্চয়ই লিখছো, ভালো করে নোট ডাউন করে নাও। কি কি? একটা হচ্ছে, নোট ডাউন করো, ভাজক কলা। আর একটা কি হবে কেউ বলতে পারলে খুশি হবো শুনলে। স্থায়ী কলা। স্থায়ী স্থায়ী কলা। কলা। স্থায়ী কলা, সুন্দর। একটা ভাজক কলা আর একটা স্থায়ী কলা। যারা আমার এই ব্যাচে পড়ো অনেকেই আমাকে যারা ফোন করো বা কথা হয়, অনেকেই আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তারা এই টপিকগুলো মেবি 9-10 পর্যন্তই পড়েছো, বা যাদের বায়োলজি ছিল তারা বায়োলজি নিয়ে দেখবে। একটু মনে করে দেখো, খুব কঠিন টপিক কিন্তু নয়। ওকে। এইবার ভাজক কলার আর তেমন কোনো ভাগ নেই, কিন্তু ভাজক কলাকে আরো ডিটেলস যদি করতে হয়, আমি আগে স্থায়ী কলার ভাগগুলো বলে দিই, তারপরে জায়গা থাকলে আমরা ভাজক কলার ভাগগুলো আলোচনা করব। এবার এই যে ভাজক কলা স্থায়ী কলা বললাম, একটু সংজ্ঞা বা কিসের ভিত্তিতে ভাগ করলাম এটা একটু বলে দেওয়া দরকার। ভাজক কলা কাকে বলে? যেটা বিভাজনে সক্ষম। এক কথায় বলতে গেলে, যে যার কোষ হচ্ছে বিভাজনে সক্ষম, সেটা হচ্ছে ভাজক কলা। যাকে ইংলিশে কি বলা হয়? মেরিস্টেম বলা হয় বা মেরিস্টেমেটিক টিস্যু বলা হয়। আর স্থায়ী কলা কাকে বলে? স্থায়ী কলা বলতে যে সমস্ত যে যে সমস্ত কলা কি বলতে পারি, যে বিভাজনে অক্ষম। ভাজক কলা থেকে উৎপত্তি লাভ করে এবং বিভাজনে অক্ষম, এই সমস্ত পরিণত কলাকে স্থায়ী কলা বলে। এই স্থায়ী কলাকে আমরা আবার 3টে ভাগে ভাগ করতে পারি। একটু নোট ডাউন করে নাও। 3টে ভাগে ভাগ করতে পারি, 1, 2, 3। ছকের মাধ্যমে মনে রাখো, কম্পিটিটিভে ছকের মাধ্যমে মনে রাখলে খুব ভালো করে পড়া মনে রাখা যায়। কি কি? প্রথমে নোট ডাউন করো, সরল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা। সেকেন্ড, জটিল স্থায়ী কলা। হাতের লেখা বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। আর লাস্টেরটা কি? বিশেষ কলা। এই বিশেষ কলাকে আর একটা ভাবেই আমরা স্পেসিফিক্যালি আলাদা করতে পারি, যেটাকে বলা হয় খড়িত কলা। ব্যাকেট দিয়ে লিখে রাখছি, বা তোমরা বা বলেও অর দিয়েও লিখতে পারো। তাহলে এই স্থায়ী কলাকে 3টে ভাগে ভাগ করা যায়: সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা, বিশেষ কলা বা খড়িত কলা। হচ্ছে। চলো, এই বিশেষ কলা বা খড়িত কলার আমরা যখন টপিক ডিসকাস করব তখন ডিটেলসে আলোচনা করব। সরল স্থায়ী কলা এর কটা ভাগ করা যায়? এই সরল স্থায়ী কলার এরও আবার 3টে ভাগ। এরও আবার 3টে ভাগ আমাদের একটু ডিটেলসে আলোচনা করা প্রয়োজন। 3টে নয়, হ্যাঁ 3টে করলেই হবে। 3টে ভাগ, 3টে ভাগ দেখে নাও। 3টে কি কি? একটা নোট ডাউন করো, প্যারেনকাইমা। ভালো করে নোট ডাউন করে নাও, প্যারেনকাইমা।
নেক্সট হচ্ছে, জানো তোমরা প্রত্যেকে, শুধু দেখে দেখে লেখো, কোলেন কাইমা। খাতায় লেখা যেন খুব ফ্রেশ ভাবে লেখা থাকে, কোনো শর্টকাট নয় বা পরে লিখবো পরে দেখবো তা নয়। যারা লাইভ ক্লাস করছো দেখে দেখে লেখার চেষ্টা করো। প্যারেন কাইমা, কোলেন কাইমা, আর একটা হচ্ছে স্ক্লেরেন কাইমা। স্পেলিংটা ঠিক করে লেখো, স্ক্লেরেন কাইমা। ওকে, স্ক্লেরেন কাইমা। ওকে, তিনটে ডিটেলসে আমরা আলোচনা করব, কোথায় পাওয়া যায় কি ব্যাপার হচ্ছে। এরপরে এরপরে হচ্ছে জটিল স্থায়ী কলা। এই জটিল স্থায়ী কলার দুটো ভাগ, কি কি বলা উচিত? জাইলেম ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম, প্রত্যেকে জানি আমরা। জাইলেম জাইলেম আর ফ্লোয়েম, সুন্দর। জাইলেম ও ফ্লোয়েম, জাইলেম ও ফ্লোয়েম। তাহলে এই হচ্ছে ভাগ। দেখো, জাইলেম আর ফ্লোয়েম কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। রেলের পরীক্ষায় WBCS এ প্রচুর পরিমাণ এখান থেকে কোশ্চেন আসে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখান থেকে কোশ্চেন আসে, লক্ষ্য করেছি। সাব ইন্সপেক্টরের পরীক্ষায় কোশ্চেন এসছে। এই স্টার দিয়ে রাখলাম। এই জাইলেম আর ফ্লোয়েম টপিকটা হেডিং করিয়ে ডিটেলস আলোচনা করব, কেন জাইলেমেরও যেমন চারটে আরো ভাগ রয়েছে, ফ্লোয়েমেরও চারটে ভাগ রয়েছে, কার্যগত পার্থক্য রয়েছে, সেগুলো ডিটেলস আলোচনা করা হবে। তাহলে এই যে ভাগগুলো বললাম, এটা হচ্ছে স্থায়ী কলার ভাগ। এরপরে আমরা ভাজক কলা সম্পর্কে আলোচনা করব। দেখো, ভাজক কলার যে ভাগ, ভালো করে শুনবে, এটা না মানে কি, মানে এমন ভাগগুলো রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে। এবার তোমরা এটাকে মনে হচ্ছে এই পেজে নোট ডাউন করা হয়ে যাবে, তো লিখে নাও। আমি এই রকম ভাবে করছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, প্রথম 1 নম্বর, এটা 1 নম্বর। 1 নম্বরটা কি লিখে নাও, পরিস্ফুটনের দশা অনুসারে। নোট ডাউন করবে, ছোট ছোট করে লিখছি, হাতের লেখা বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে। পরিস্ফুটনের দশা অনুসারে, পরিস্ফুটনের দশা অনুসারে। সেকেন্ড ভাগ, এটা প্রথম ভাগ। সেকেন্ড ভাগটা করব কিসের ভিত্তিতে? উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে। তারপরেরটা কি? তারপরটা নোট ডাউন করো, অবস্থান অনুসারে। উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, অবস্থান অনুসারে। অবস্থানের পর এরপর লিখে নাও কার্যগতভাবে বা ওয়ার্ক ফাংশন অনুযায়ী, লিখে নাও কাজ অনুসারে, কাজ অনুসারে। আর লাস্টে লেখো যে কোষ বিভাজনের প্রকৃতি অনুসারে বা কোষ বিভাজনের তল অনুসারে। লিখে নাও কোষ বিভাজনের তল অনুসারে। লেখা হয়েছে? দেখো, এই যে লিখলে ভাগগুলো, প্রত্যেকটা ভাগ ভালো করে শোনো, আমি দাগ একটা এরকম ভাবে দিচ্ছি, কারণ এই যে ভাগ মানে এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের উপর কিন্তু ভাজক কলাকে আরো বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যেমন প্রথমেই চলে এসো পরিস্ফুটনের দশা অনুসারে। নোট ডাউন করো, এই পরিস্ফুটনের দশা অনুসারে ভাজক কলা দু প্রকার। এক প্রকারের নাম নোট ডাউন করো, মাস ভাজক কলা। মাস ভাজক কলা। 2 নম্বর নোট ডাউন করবে যে আদি ভাজক কলা। আদি ভাজক কলা, ভালো করে খাতা ফ্রেশ করে লেখো। উৎপত্তি অনুসারে একদম সহজ দুটো ভাগ রয়েছে, কি কি নোট ডাউন করো। উৎপত্তি অনুসারে যদি আমরা ভাগ বলি, নোট ডাউন করবে সহজ ভাগ, একটা গৌণ, একটা প্রাথমিক, একটা গৌণ। 1 নম্বর লেখো প্রাথমিক ভাজক কলা। আমি ভাজক কলা কথাটা বারবার লিখছি না, তোমরা কিন্তু লিখে নাও। আর একটা হচ্ছে গৌণ, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। ওকে, হচ্ছে। এরপরে অবস্থান অনুসারে, অবস্থান অনুসারে কিন্তু এটা স্টার দিয়ে রাখো, এটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। 3 নম্বরটা, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 3 নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অবস্থান অনুসারে যে ভাগগুলো বলবো, এই ভাগগুলো প্রচুর জায়গায় কাজে লাগে, কোশ্চেনে আসে। কি কি ভাগ প্রত্যেকেই কম বেশি জানো। অগ্রস্থ, সেকেন্ড দুটো বললে খুশি হব, বলো। পার্শ্বস্থ, পার্শ্বস্থ আর নিবেশিত। অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত হচ্ছে। কাজ অনুসারে, এটাও ইম্পর্টেন্ট। কাজ অনুসারে কটা ভাগে ভাগ করা যায়? কাজ অনুসারে 3টে ভাগে ভাগ করা যায়। কাজ অনুসারে 3টে ভাগে, কি কি? একটা প্রোটোড্রাম,
ছোট ছোট লিখছি, আশা করি হাতের লেখা বুঝতে পারছো। পোটোরডাম, তারপরে নোট ডাউন করো প্রোক্যাম্বিয়াম, প্রোটোরডাম, প্রোক্যাম্বিয়াম, আর একটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, যাকে বাংলায় বলি ভূমিভাজক কলা। লিখে নাও ভূমিভাজক কলা, হাতের লেখা বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে। ভূমিভাজক কলা। খাতা পেন যেন খোলা থাকে, খাতা পেন দিয়ে কিন্তু প্রতিটা নোট ঠিক করে নোট ডাউন করো। লাস্টে লাস্টে কোষ বিভাজনের তল অনুসারে, কোষ বিভাজনের তল অনুসারে যে ভাগটা বলবো, এটাও 3টে ভাগে ভাগ করা হয়। খুব একটা ইম্পর্টেন্ট নয় কম্পিটিটিভের পারপাসে, কম্পিটিটিভ পারপাসে খুব ইম্পর্টেন্ট নয়। কি কি? প্রথমটা হচ্ছে মাস ভাজক কলা, তারপরেরটা হচ্ছে প্লেট ভাজক কলা, আর 3 নম্বর হচ্ছে রিব ভাজক কলা, রয়সি ব, রিব ভাজক কলা। ওকে, দেখো ছোট জায়গায় লিখছি, দেখে নাও বুঝতে পারলে কিনা। রিব, রয়সি ব লেখা হয়েছে। দেখো গোটা ভাজক কলার টপিকটা, আমি যে শ্রেণীবিন্যাস, আমি কিন্তু একটা ছোট্ট জায়গায় কমপ্লিট করলাম। তোমরা ভালো করে দেখো উদ্ভিদ ভাজক কলার শ্রেণীবিভাগ, ভালো করে বুঝতে পেরেছো? হ্যাঁ, লাস্টটা আরেকবার বলুন। মাস ভাজক কলা, প্লেট ভাজক কলা, প্লেট পয়ল একা ট, আর তারপরটা হচ্ছে রিব ভাজক কলা, রিব। আমি আর একটু ফেস করে লেখার চেষ্টা করছি এই অংশটা, দেখে নাও। আর একটু ফ্রেশ করে লিখছি, দেখে নাও। নিবেশিত, এটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। আচ্ছা, এর যে 3টে ভাগ, এই 3টে ভাগ একটু এইখানে পরপর লিখে দিই, এইটা ভাবে না লিখে। দেখো এর 3টে ভাগ হচ্ছে, 1 নম্বর মাস, 2 নম্বর প্লেট, এবার তো ক্লিয়ার হচ্ছে আশা করি। 3 নম্বর হচ্ছে রিব, রয়সি ব। হ্যাঁ কি না? এবার মোটামুটি ক্লিয়ার, এবার দেখা যাচ্ছে একদম। চল, এই হচ্ছে আমার টোটাল ভাজক কলার শ্রেণীবিভাগ। কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এইভাবে প্রত্যেককে লিখে নাও। আমি কিন্তু প্রত্যেকটাকে ব্যাখ্যা করব। এখানে কিন্তু আমার উদ্ভিদ কলা শেষ নয়, এটা উদ্ভিদ কলা বা উদ্ভিদ ভাজক কলা আরো ডিটেলস আলোচনা করবো। আমি জাস্ট একটা বেসিকটা বললাম যে ক্লাসের আলোচ্য বিষয়টা কি হয়েছে। রেসপন্স করো প্রত্যেকে, হচ্ছে প্রত্যেকে লেখা হচ্ছে? চল একটুখানি। আচ্ছা, একটু স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও। হয়ে যাওয়ার পর একটু স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে হচ্ছে সুবিধা হবে, পরে কোনো জায়গা বাকি থেকে গেলে লিখে নিতে পারবে। চলো নেক্সট, তাহলে নেক্সট আমরা টপিকে বিশেষ বিশেষ কলার নিচেটা কি লিখেছেন? ওটা খড়িত, 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 খড়িত। ঠিক আছে, একটু স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে, যারা পরে জয়েন করেছো। চল এবার তাহলে আমরা টপিকে ঢুকি। হেডিং করো ভাজক কলা বলে, হেডিং করো ভাজক কলা, হেডিং করো ভাজক কলা। আচ্ছা, আগামীকাল লসাগু গসাগু টপিকের ওপর পরীক্ষা নেব। যারা পরীক্ষা মানে দেরি করে জয়েন করেছো, তারা একটু রেকর্ডিং দুটো দেখে নিও। কালকে বিকালের দিকে আমি টপিকের লিঙ্ক দেব। তোমরা সারা রাত হচ্ছে ওপেন থাকবে, সোমবার সকাল পর্যন্ত তোমরা খুব মানে ভালোভাবে টাইম নিয়ে দেখে শুনে পরীক্ষা দেবে। ঠিক আছে? লিঙ্ক যখন সকাল বলতে কটা পর্যন্ত তাও? মোটামুটি সকাল, সোমবার সকাল পর্যন্ত ধরে নাও, সকাল হচ্ছে 9টা পর্যন্ত। তারপরে আমি করব, মানে অ্যান্সারগুলো ইভালুয়েট করব। ঠিক আছে? ওকে ওকে, চলো ভাজক কলা। তাহলে ভাজক কলা কাকে বলে মোটামুটি বলা হয়ে গেছে, যে যেটা বিভাজনে সক্ষম। তাহলে এর কিছু বৈশিষ্ট্য আমাদের জানার দরকার, বৈশিষ্ট্য একটু জানার দরকার, কারণ বৈশিষ্ট্য দিয়ে এখন বিবৃতিমূলক প্রশ্ন আসে। তাহলে কি হবে, নোট ডাউন করো যে এরা পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট। নোট ডাউন করবে, বেশি করে লেখো। কম্পিটিটিভে কিন্তু শুধু এমসিকিউ ডিসকাশন, শুধু ওয়ান লাইনার, এটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। লিখে নাও পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট। নেক্সট নোট ডাউন করবে একই বা সম, যাই ভাষা অ্যাপ্লাই করতে পারো, একই আকৃতি বিশিষ্ট, একই আকৃতি বিশিষ্ট। আর সেম নোট, লাস্ট নোট ডাউন করে যেটা সব থেকে স্পেসিফিক পয়েন্ট, যে বিভাজনে সক্ষম, বিভাজনে সক্ষম। ওকে, এইটা হচ্ছে ভাজক কলার বৈশিষ্ট্য। তাহলে ভাজক কলা কোথায় থাকে? ভাজক কলা প্রায় উদ্ভিদের বর্ধিষ্ণু যে কোনো অংশে বর্তমান। তাহলে নেক্সট আর একটা পয়েন্ট করা প্রয়োজন, যেটা অবস্থান। লিখে নাও উদ্ভিদের বর্ধিষ্ণু অংশে বর্তমান। লিখে নাও বর্ধিষ্ণু অংশে বর্তমান। হয়েছে? তাহলে এটার মাধ্যমে আমরা কি পেলাম? এটার মাধ্যমে আমরা অবস্থান সম্পর্কে আলোচনা করতে পারলাম। এরপরে দেখো, আমি কিন্তু
5টা টাইপ বলেছিলাম তো, কি কি? পরিস্ফুটনের দশা, উৎপত্তি, অবস্থান, কাজ আর কোষ বিভাজনের তল, এগুলো কিন্তু একটু আলোচনা করব। তাহলে ফার্স্ট পয়েন্ট কি হওয়া উচিত? ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করো, পরিস্ফুটনের দশা অনুযায়ী। নোট ডাউন করো, যেটাই আমি ছকে লিখিয়েছি সেটাকেই ব্যাখ্যা করব। লিখে নাও পরিস্ফুটনের দশা অনুসারে। তাহলে পরিস্ফুটনের দশা অনুসারে আমরা ভাগ করতে পারি কভাবে? আমরা ভাগ করতে পারি দুভাবে। এ দিয়ে লেখো কি দুই ভাগ। কি 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 একবার বলো। মাস আর একটা মাসকলা আদিকলা। আদি ভাজক। ভেরি গুড। নোট ডাউন করো। আচ্ছা সরি সরি, আগে আগে মাসটা লেখো, আগে মাস লেখো। মাস ভাজক কলা, মাছ ভাজক কলা, আর এদিকে বি দিয়ে 2 নম্বর লেখো আদি ভাজক কলা। মাস ভাজক কলা বা আদি ভাজক কলা। কেউ ইংলিশ সম্বন্ধে ইন্টারেস্টেড তাহলে কিন্তু লিখতে পারি, না হলে কিন্তু ভাববে যে কঠিন হয়ে যাচ্ছে স্যার। লিখে নাও, যারা ইংলিশ সম্পর্কে ইন্টারেস্টেড বা ইংলিশে লিখতে চাও লিখে নাও মাস মেরিস্টেম। ওকে, আর আদি ভাজক কলার ইংলিশ কি? লিখে নাও প্রোমেরিস্টেম। ওকে, প্রোমেরিস্টেম। দেখবে একটা জিনিস মনে রাখবে, মানে যখন কোনো স্ট্যান্ডার্ড ক্লাস হয় না যে কোনো ক্ষেত্রে, তো ক্লাসের কিন্তু মোড অফ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়, তাই ইংলিশে কিন্তু একটু দখল রাখাটা আমাদের প্রয়োজন। দেখো, ব্যাখ্যা করতে যদি চাই, এই যে মাস মেরিস্টেমের স্পেলিংটা বলবেন। মেরিস্টেম। মেরিস্টেম, MERISTEM, আচ্ছা, মাস মেরিস্টেম আর প্রো মেরিস্টেম। প্রো মানে আদি। ওকে, চল তাহলে একটু ব্যাখ্যা করা যাক। ব্যাখ্যা কিন্তু পরীক্ষায় আসে, তাই ব্যাখ্যাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা আসে কিসে? রেলের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, WBCS ইম্পর্টেন্ট, WBP আর SSC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, 4টে পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ওকে, চলো। মাস ভাজক কলা কাকে বলে? ভালো করে শোনো, এই প্রকার ভাজক কলা পরিস্ফুটনের পূর্বে ভ্রূণে অবস্থান করে। প্রথম পয়েন্ট নোট ডাউন করো, পরিস্ফুটনের পূর্বে ভ্রূণে অবস্থান করে। খুব তাড়াতাড়ি নোট ডাউন করো, পরিস্ফুটনের পূর্বে ভ্রূণে অবস্থান করে। ভ্রূণে অবস্থান করে, এটাই কিন্তু কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন। অবস্থান করে কোথায়? ভ্রূণে। এবার চলো আদি ভাজক কলা। আদি ভাজক কলা ব্যাপারটা কি? এরা ভ্রূণ অবস্থা থেকেই উদ্ভিদের কাণ্ড ও মূলের একেবারে শীর্ষে অবস্থান করে। লিখে নাও, ভ্রূণ অবস্থা থেকেই, ভ্রূণ অবস্থা থেকেই কাণ্ড ও মূলের একদম শীর্ষে অবস্থান করে। লিখে নাও, কাণ্ড ও মূলের শীর্ষে অবস্থান করে। শীর্ষে অবস্থান করে, বুঝছে? যথেষ্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টগুলো এইভাবে কিন্তু আমাদের করে রাখা উচিত। অসুবিধা নেই, লেখা হয়েছে। দেখো, আমার কম্পিটিটিভ পারপাসে যেটুকু প্রয়োজন, এই নয় যে আমি প্রচুর একদম সেই কোর বায়োলজি 11, 12 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তা নয়। আমার যেটা প্রয়োজন সেটা কিন্তু এভাবে নোট ডাউন করে নেওয়া প্রয়োজন। এরপরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর কিসের ভিত্তিতে বলেছিলাম? উৎপত্তি অনুসারে, তাই তো? উৎপত্তি অনুসারে। এটা প্রত্যেক ক্লাসের সঙ্গে অ্যাক্টিভ থাকো, নেটওয়ার্কিং এর প্রবলেম করলে বলবে। উৎপত্তি অনুসারে। দেখো, কালকে পরীক্ষা নেওয়ার পরে এই একটা সপ্তাহ, মঙ্গলবারটা মেবি ক্লাস নিতে পারি, মঙ্গল বুধরা, তারপরে এই সপ্তাহটা ক্লাস অনেকেই বলছে পুজো যেহেতু আছে, ক্লাসটা এই একটা মানে সপ্তাহ ক্লাস, অনলাইন ক্লাসটা অফ রাখবো, ঠিক আছে? আবার 10 মিনিট পরের দিন থেকে শুরু হবে, সোমবার থেকে। আচ্ছা, উৎপত্তি অনুসারে। তাহলে উৎপত্তি অনুসারে কটা ভাগ বলেছি? উৎপত্তি অনুসারেও বলো দুটো ভাগ। কি কি? একটা হচ্ছে প্রাথমিক প্রাথমিক আর গৌণ। গৌণ। প্রাথমিক আমি আর লিখছি না, আমি প্রাথমিক বললে কি তোমরা ভাজক কলা বলে কমপ্লিট করো। আর একটা হচ্ছে গৌণ ভাজক কলা। ইংলিশ টার্মটা ইম্পর্টেন্ট। প্রাথমিক বলতে কি? প্রাইমারি মেরিস্টেম, তখনই বলেছিলাম আমি, প্রাইমারি মেরিস্টেম। হাতের লেখা বুঝতে অসুবিধা হলে ডিসটিংক্ট জিজ্ঞেস করবে। আর গৌণ বলতে সেকেন্ডারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম। এবার ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, প্রাথমিক আর গৌণের মধ্যে ডিফারেন্স কি? প্রাথমিক মেরিস্টেম বলতে কোনটা? দেখো, এখানে কিন্তু দুটো পয়েন্ট পরপর লেখাবো, ভালো করে শুনবে। প্রাথমিক ভাজক কলা কাকে বলে? আগের চ্যাপ্টারে আদি ভাজক কলা পড়েছি তো। তাহলে আদি ভাজক কলা থেকে বিভাজিত হয়ে যে কলা সৃষ্টি হয় তাকে বলা হয় প্রাথমিক ভাজক কলা। কথাটা বুঝতে পারলে? নোট ডাউন করো, প্রথমেই গুরুত্বপূর্ণ টপিক একটা,
আদি ভাজক কলা থেকে সৃষ্টি, আদি ভাজক কলা থেকে সৃষ্ট। ওকে, বোঝা গেছে? তাহলে যেটা আদি ভাজক কলা থেকে সৃষ্টি হচ্ছে, দেখো ভালো করে জিনিস, আমি ফার্স্ট পেজে যাচ্ছি। একটা জিনিস, ভাজক কলা বিভাজিত হয়ে কিন্তু স্থায়ী কলা সৃষ্টি হয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি এটা লিখে রাখো বা এটা শুনে না, আমি এটা তীর চিহ্নটা দেওয়াটা ভুলে গেছিলাম, যে আদি ভাজক কলা বিভাজিত হয়ে স্থায়ী ভাজক কলা সৃষ্টি করে। এবার এই পেজে ফিরে এসো। তাহলে আদি ভাজক কলা বা যে কোনো ভাজক কলা যখন বিভাজিত হচ্ছে তখন স্থায়ী কলা সৃষ্টি হয়। তো তাহলে ওই যে স্থায়ী কলা সৃষ্টির ঠিক আগের অবস্থাটা, তাকে বলা হয় প্রাইমারি ভাজক কলা। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? চল নেক্সট পয়েন্ট, একটা হেডিং করো, অবস্থান। কেউ বলতে পারবে এই প্রাথমিক ভাজক কলা কোথায় অবস্থান করে? বর্ষা বলা যাবে? অনিন্দিতা, তোমরা দুজনেই জুলজি না বোটানি? মূল কাণ্ড এগুলো হচ্ছে বর্ধিষ্ণু অংশ হ্যাঁ, এখানেই একদমই অবস্থান তাই, করবে। একদমই তাই। লিখে রাখো উদ্ভিদের বর্ধিষ্ণু অংশ, উদ্ভিদের বর্ধিষ্ণু অংশে, উদ্ভিদের বর্ধিষ্ণু অংশে। কাদের কাদের সাবজেক্ট বায়োলজি ছিল? অনিন্দিতার জানি, বর্ষার জানি। আর কেউ সাবজেক্ট বায়োলজি ছিল, বোটানি, জুলজি, ফিজিওলজি বা বায়ো সায়েন্স থাকলে রেসপন্স করতে পারো, তাদের কাছে এই জিনিসগুলো কিছুটা কমন। ওকে, তাহলে উদ্ভিদের বর্ধিষ্ণু অংশে অর্থাৎ মূল কাণ্ড পাতার অগ্রভাগে অবস্থান করে। একই না? চলো, এদের কাজ কি? কি মনে হয় এদের কাজ কি? এদের কাজ কি কে বলবে? তো বৃদ্ধিতে সহায়তা করে উদ্ভিদের। আর 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 কিছু, আর কোনো কাজ? দেখো, এদের হচ্ছে প্রধান কাজ যেটা বললে, যে দৈহিক বৃদ্ধি, অর্থাৎ একটা উদ্ভিদ দেহের বৃদ্ধি হলো এদের প্রধান কাজ। এছাড়া এরা খুব তাড়াতাড়ি উদ্ভিদকে মানে নতুন পাতা, নতুন ফল এগুলো উৎপন্ন করতে সাহায্য করে। তো অত লেখার প্রয়োজন নেই, শুধু লিখে নাও দৈহিক বৃদ্ধি। চলে এসো গৌণ। গৌণ ভাজক কলা কাকে বলে? কি মনে হয়? দেখো ভালো করে শোনো, প্রাথমিক স্থায়ী কলা, ভালো করে বুঝবে কথাটা। প্রাথমিক ভাজক কলা বললাম তো, তাহলে প্রাথমিক ভাজক কলা এর ঠিক পরের অবস্থান কি? প্রাথমিক স্থায়ী কলা। তাহলে এই গৌণ ভাজক কলা সৃষ্টি হচ্ছে কি থেকে? লিখে নাও, প্রাথমিক স্থায়ী কলা থেকে সৃষ্টি, প্রাথমিক স্থায়ী কলা থেকে সৃষ্টি। ওকে, নেক্সট পয়েন্ট, এটা কোথায় অবস্থান করে? দেখি কে বলতে পারে, ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। অবস্থান, গৌণ ভাজক কলার অবস্থান কেউ বলতে পারবে? খুব ভালো পয়েন্ট, কারো আইডিয়া আছে? লিখে নাও, দুটি নালিকা বান্ডিলের মাঝে। লিখে নাও, দুটি নালিকা বান্ডিলের মাঝে। লিখে নাও, দুটি নালিকা বান্ডিলের মাঝে, অর্থাৎ ব্র্যাকেটে একটা লিখে নাও, এই নালিকা বান্ডিল অবস্থান করে কোথায়? স্টেম বা কাণ্ডে। তাহলে মেনলি উদ্ভিদের কাণ্ডে গৌণ ভাজক কলা অবস্থান করে। হচ্ছে এর কাজ কি বলতে পারবে? এর কাজটাও কিন্তু রেলের এনটিপিসির কোশ্চেন, সেকেন্ডারি মেডিস্টেমের কাজ কে বলতে পারবে? অনিন্দিতা, বর্ষা বলা যাবে? লিখে নাও, উদ্ভিদের ক্ষত নিরাময়। তোমার একটা ইচ্ছা হলো যে যে তোমরা একটা কোনো কাঠ দিয়ে, কোনো লোহা দিয়ে, কোনো কোনো আঘাত করার জিনিস দিয়ে তোমরা একটা উদ্ভিদের কাণ্ডে বা কোথাও একটা মেরে দিলে বা একটা কোনো ডাল কেটে দিলে, তাহলে ওই যে ওটা তো উদ্ভিদ দেহের ক্ষত, ওইটা নিরাময় করতে কিন্তু সাহায্য করে কে? এই গৌণ ভাজক কলা। তাহলে বলো, ডাউট ক্লিয়ার হচ্ছে? যে টপিকগুলো বলতে শুরু করেছি মোটামুটি এরকম ভাবে লিখলে আইডিয়া পাওয়া যাবে। রেসপন্স করো, দেখো স্ক্রিনশট নাও যাদের হয়ে যাচ্ছে লেখা। বোঝা যাচ্ছে? প্রত্যেকেও রেসপন্স করো তো। লিখতে পারছো সন্দীপ, অঙ্কন লিখতে পারছো, অরিজিৎ? হ্যাঁ স্যার, বুঝতে স্যার। পারছি। আচ্ছা চলো। আচ্ছা সীমা সাহা, তুমি কি ভরদ্বাজ একটু বলবে তো? হ্যাঁ স্যার, আমার ফোনটা অ্যাকচুয়ালি চার্জ নেই। ওকে, ওই জন্য আমি প্রথমে তোমাকে জয়েন করাইনি। আমি ভাবলাম যে এই নামে তো আমার কোনো স্টুডেন্ট নেই, তারপরে ভাবলাম যে এটা ভরদ্বাজ হ্যাঁ হতে হ্যাঁ পারে। ওকে, দিশা লেখা কমপ্লিট, প্রদীপ লিখেছো, শুভ লিখতে পেরেছো, জয়শ্রী লিখতে পেরেছো? হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। চলো সুন্দর, দেখে নাও পরেরটা। পরের টপিক কি? পরের টপিক কি বলেছিলাম? আজকে অন্তত প্রথম মানে ভাজক কলাটা শেষ করে দিই। পরের টপিকটা কি? অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে কিন্তু খুব ইজি,
এটা সব থেকে বেশি আমরা আলোচনা করি অবস্থান অনুসারে। দেখো আজকে অন্তত ভাজক কলা পাঠটা শেষ করি, স্থায়ী কলাটা খুব লম্বা, স্থায়ী কলাটা পরের দিন ডিসকাস করব। তার সঙ্গে প্রাণী কলা শুরু করবো। প্রাণী কলাটা যখনই দেখবে একটা মানুষকে কল্পনা করতে পারবে তখন প্রাণী কলাটা ইজি মনে হবে। তাহলে অবস্থান অনুসারে কটা ভাগে ভাগ করতে পারি বলো? 3টে ভাগে। 3টি ভাগে। এই 3টে ভাগটা কিন্তু কমন। কি কি? অগ্রস্থ, পার্শ্বস্থ, অগ্রস্থ, নিবেশিত। একদমই একদমই, অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত। চলো অগ্রস্থ নিয়ে আলোচনা করি। অগ্রস্থ ভাজক কলা বলতে আমরা কি বুঝি? অগ্রস্থ ভাজক কলার অবস্থান সম্পর্কে কেউ একটু কিছু বলো। স্যার মূল অগ্রভাগে এইটা মূল যে ভাজক কলা কাণ্ডের এগুলো অগ্রভাগে অবস্থান আচ্ছা করে। দাঁড়াও, আর একটা জিনিস, এটা এটা একটু তোমাদের কাছ থেকে আনএক্সপেক্টেড, যে আমি এতগুলো ইংলিশ টার্ম বলছিলাম, এর ইংলিশ টার্ম কারো জানতে ইচ্ছা করলো না। এটা তো আশা করতেই পারি যে কি একটু মানে বলুন বলে লিখে রাখো। এপিক্যাল, স্যার অফিসার এপিক্যাল মেরিস্টেম অনেকে জানো, যারা বেশিরভাগই তো জানো না, একটু লিখে রাখতে পারো, স্টক অফ পার্ট বাড়বে, কাজে লাগবে। এপিক্যাল। আর পার্শ্বস্থ মানে ল্যাটারাল, ল্যাটারাল। ল্যাটারাল মেরিস্টেম। আর নিবেশিত মানে, নিবেশিত মানে হচ্ছে ইন্টারক্যালারি, CALARY মেরিস্টেম। ইংলিশ টার্মগুলো একটু শুনে রাখো, তোমাদের নলেজ বাড়বে। চল, অগ্রস্থ ভাজক কলা। এই অগ্রস্থ ভাজক কলার প্রথম পয়েন্ট এর অবস্থান। অবস্থান কোথায়? একইভাবে লিখে নাও, বর্ধিষ্ণু অঞ্চলে, অর্থাৎ যে অঞ্চলটা বৃদ্ধি পায়, বর্ধিষ্ণু অঞ্চলে কিন্তু এটার অবস্থান করে। হচ্ছে বোঝা গেছে। এর কাজ কি বলে তোমাদের মনে হয়? এর কাজ কি বলে মনে হয়? উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানো। দৈর্ঘ্যের বৃদ্ধি। নোট ডাউন করো, দৈর্ঘ্যের বৃদ্ধি হচ্ছে দৈর্ঘ্যের বৃদ্ধি। পার্শ্বস্থ ভাজক কলা অবস্থান বলো, কাজ বলো, তাড়াতাড়ি যারা জানো, যারা না জানো আমি তো বলবোই। দেখো অবস্থান কি হবে পার্শ্বস্থের, বলা যায়, বলো বলো বলো, লিখে নাও মূল ও কাণ্ডের পার্শ্ব দেশে। লিখে নাও মূল ও, পরিধির দিকে হ্যাঁ যেগুলো একদম অবস্থান করে। একদম পারফেক্ট পারফেক্ট। মূল ও কাণ্ডের পার্শ্ব দেশে, কথাটা পারফেক্ট ভাবে ইউজ করলে পার্শ্ব দেশে বলা চলে। কাজ কি বলতে পারি? কাজ হচ্ছে পার্স মানে প্রস্থে বৃদ্ধি করে, অর্থাৎ কোনো উদ্ভিদকে চওড়া করে। দৈর্ঘ্য বৃদ্ধি মানে উঁচু বা লম্বা করছে, এটা চওড়া করছে। চল, নিবেশিত কাজ কি, মানে নিবেশিতর অবস্থান কি? নিবেশিতর অবস্থান সব ক্ষেত্রে দেখা যায় না, কিছু কিছু উদ্ভিদের নাম বলছি, নোট ডাউন করা প্রয়োজন। ঘাস, গম, বাঁশ, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি কোথায় অবস্থান করে? পর্ব মধ্য। এইটা কিন্তু কোশ্চেন আছে, আন্ডারলাইন করে রাখো পর্ব মধ্য কথাটা, পর্ব মধ্যে অবস্থান করে হচ্ছে। এছাড়া আর একটা লিখে রাখো, পাইন গাছ। পাইন গাছ, পাইন গাছের কোথায় অবস্থান করে? লিখে নাও, পাইন গাছের পত্র মূলে, পত্র মূলে অবস্থান করে। ওকে, চলো নিবেশিতর কাজ। স্যার বলছে মানে এই প্রপারলি এই 3টে উদ্ভিদের না এই টাইপের উদ্ভিদগুলোর পর্ব মধ্যে থাকে? এই টাইপের উদ্ভিদে নয়। দেখো ঘাস, বাঁশ, এইরকমই উদ্ভিদের ক্ষেত্রে ইউজ করা, মানে অবস্থা লক্ষ্য করা যায়। তবে স্পেসিফিক্যালি বলতে গেলে ঘাসের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে, বাঁশের ক্ষেত্রে নিবেশিত ভাজক কলা সমস্ত উদ্ভিদের কমন একটা কলা নয়। ঠিক আছে, চল নেক্সট। এটা কিসের, এর কাজটা কি? এর কাজ হচ্ছে, ভালো করে শোনো, পর্ব মধ্য ও পত্রমূলের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানো। লিখে নাও, পর্ব মধ্য ও পত্রমূলের বৃদ্ধি ঘটানো, বৃদ্ধি ঘটানো লেখা হয়েছে। এই গেল অবস্থান অনুসারে ভাগ। দেখো কোনো ডাউট থাকলে আমাকে বলবে, যে টপিকগুলো বলছি খুব ভালো করে নোট ডাউন করো, এক একটা নোট রেডি হবে, খাতা বায়োলজি আলাদা বানাও। প্রথম চ্যাপ্টার কোর্স কমপ্লিট করেছি 3টে ক্লাস নিয়ে, আজকে কিন্তু কলা করছি। কলার হচ্ছে এই পরপর 2 বা 3টে ক্লাস নিলে এই টপিকটা কিন্তু কমপ্লিট হবে। এরপরে নেক্সট আমরা কিসের ভিত্তিতে বলবো? নিচের কিসের ভিত্তিতে বলবো? কাজ অনুসারে। কাজ অনুসারে। তাহলে এই কাজ অনুসারে তাহলে কটা ভাগে ভাগ করা যায়? সহজ বলেছিলাম, তাড়াতাড়ি 3 ভাগে। 3 ভাগে। 3 ভাগে তাহলে কি কি প্রত্যেকেই বলো। একটা হচ্ছে প্রোটোডার্ম। দেখো এইটাই কিন্তু ইংলিশ ওয়ার্ড, এর কিন্তু বাংলা হয় না। প্রোটোডার্ম,
PROTODERM, পোটোডাম, প্রোক্যাম্বিয়াম, ইয়েস অর নো, প্রোক্যাম্বিয়াম, এটাই কিন্তু ইংলিশ ওয়ার্ড। আর লাস্টেরটা কি, গ্রাউন্ড মেরিস্টেম, যেটাকে আমরা কি বলি, ভূমিভাজক কলা, ভূমিভাজক কলা যাকে বলি গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে। চলো প্রত্যেকটা সম্পর্কে একটু বলে দিই, তবে নেক্সট ভাগটা নিয়ে কিন্তু আলোচনা করব না। কোষ বিভাজনের জন্য সময় যদি বলার দরকার হয় তখন বলবো কোষ বিভাজন চ্যাপ্টারে, ওটা আর কলা চ্যাপ্টারের মধ্যে আমি রাখবো না। চল নেক্সট আমরা কি আলোচনা করছি, এই পোটোডাম সম্পর্কে। পোটোডাম, এটার বৈশিষ্ট্য কি বা এটার কাজ কি, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে নোট ডাউন করো। এটা হচ্ছে ভালো করে শুনবে, এক ধরনের অগ্রস্থ ভাজক কলা, এটাই প্রথম পয়েন্ট, ঠিক আছে? এটা কিন্তু এক ধরনের অগ্রস্থ ভাজক কলা, তাই ঠিক এর তলায় কিন্তু আমি লিখিয়েছি এই অগ্রস্থ ভাজক কলাও যা, পোটোডামও তা, ঠিক আছে? তাহলে পোটোডাম হলো এক প্রকার বিশেষ অগ্রস্থ ভাজক কলা। এটা কি তৈরি করে, কি গঠন করে, কি কাজ, এটা লিখে নাও, ত্বক কলাতন্ত্র গঠন করে। লিখে নাও, ত্বক কলাতন্ত্র গঠন করাটাই হচ্ছে পোটোডামের কাজ। ডাম কথার অর্থ যে ত্বক, হ্যাঁ কি না? চলো নেক্সট আমরা আলোচনা করব প্রোক্যাম্বিয়াম। এই প্রোক্যাম্বিয়াম কি, এটাও এক প্রকার অগ্রস্থ ভাজক কলা, ভালো করে নোট ডাউন করবে, এইগুলো কিন্তু খুব ভালো পয়েন্ট। এটাও কিন্তু এক প্রকার অগ্রস্থ ভাজক কলা। এটি বিভাজিত হয়ে কি গঠন করে, কোশ্চেন আসে, বলা যাবে উদ্ভিদের নালিকা বান্ডিল, একদমই তাই, নোট ডাউন করো, সংবহন কলাতন্ত্র, সংবহন কলাতন্ত্র, তোমরা ভুল কিছু বলনি, ব্যাকেটে লিখে রাখো নালিকা বান্ডিল। নালিকা বান্ডিলই হচ্ছে সংবহন কলাতন্ত্রের প্রধান ভিত্তি, লিখে রাখো, গঠন করে। ওকে চলো, ভূমিভাজক কলা। ভূমিভাজক কলা কি, এটা হচ্ছে অগ্রস্থ ও পার্শ্বস্থ উভয় প্রকার ভাজক কলা হতে পারে, তবে এটাকেও আমরা একইভাবে অগ্রস্থ ভাজক কলারই অংশ বলা চলে। তাহলে অগ্রস্থ বলে লিখে রাখ, অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা হচ্ছে। এর ক্ষেত্রে এর কাজ কি, কি মনে হয় এর কি কাজ, এই এই ভূমিভাজক কলার কি কাজ? ভেরি গুড, সুন্দর, দুটো পয়েন্ট লেখা প্রয়োজন, মজ্জার সঙ্গে আর একটা পয়েন্ট অ্যাড করব, লিখে রাখো, বহিস্তর, বহিস্তর ও মজ্জা গঠন করে, বহিস্তর ও মজ্জা গঠন করে, লেখা হয়েছে প্রত্যেকের? দেখো, যে টপিকটা আমি শুরু করেছিলাম, যেটা আমার আজকের ক্লাসের লক্ষ্য ছিল, সেটা কিন্তু আমি কমপ্লিট করলাম। সেই টপিকের মধ্যে কিন্তু একটা হিউজ পোর্শন, অনেকগুলো তথ্য দেওয়া আছে, ভালো করে দেখো। প্রথমেই আমি কিন্তু ভাজক কলা সম্বন্ধে আলোচনা করেছি, ভাজক কলার, তারপরে প্রত্যেকটা কাজ বলেছি, কাজের মধ্যে এইরকম এরকম ডিফারেন্সিয়েট করলাম। বলো বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ কি না, রেসপন্স করতে হবে, এস অর নো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। পরের দিন ক্লাসে, স্যার। আজকে আর নয়, আমি অনেকটা রাত হয়ে গেছে, আজকে আর বেশি করবো না, হেডিং করে রাখো পরের দিন স্থায়ী কলা। তাহলে স্থায়ী কলারও আমি মোটামুটি একটা ক্লাসিফিকেশন বলে দিয়েছিলাম, সেই ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা স্থায়ী কলাকে ডিটেলসে আলোচনা করা কমপ্লিট করে প্রাণীদের কলা টপিকটা ঢুকবো। হ্যাঁ, কার কি প্রশ্ন বলো? কে একটা কি জিজ্ঞেস করতে যাচ্ছিলে? ঠিক আছে তো, কোনো সমস্যা নেই আশা করি এই টপিকের ওপর যতটুকু বললাম, দেখবার দেখে নাও। আজকে প্রথম পেজ এইটা, যেখানে আমরা উদ্ভিদ কলার দুটো ভাগ নিয়ে আলোচনা করেছি, ডিটেলসে প্রত্যেকটা ভাগ লিখিয়েছি। তারপরে ভাজক কলা আরম্ভ করে, ভাজক কলার যে 5টার মধ্যে 4টে অনুসারে যে ভাগ, পরস্পূর্ণ দশা অনুসারে 2টো ভাগ, উৎপত্তি অনুসারে 2টো ভাগ, অবস্থান অনুসারে 3টি ভাগ, কাজ অনুসারে 3টি ভাগ আলোচনা করলাম, যেটা কম্পিটিটিভ পারপাসে। ওকে, পরের দিন এই এই দ্বিতীয় অংশের ক্লাসে আমরা আলোচনা করব স্থায়ী কলা, স্থায়ী কলা শেষ করে শুরু করব প্রাণী কলা। তাহলে এই টোটাল আমার এই কলা চ্যাপ্টারটা 3টে ক্লাসে কমপ্লিট করব। ওকে, প্রত্যেকে ভালো করে পড়ো, দেখে নাও, কালকে দুপুরের পর থেকে পরীক্ষা দেওয়া শুরু করো, প্রত্যেকের পরীক্ষা যেন ভালো হয়। 20টা কোশ্চেন থাকবে, মাত্র 30 মিনিট টাইম, খুব স্পিডে করতে হবে, কিন্তু কোশ্চেন যথেষ্ট সহজই হবে। আগামী পরশু পরীক্ষাটা দিতাম আর কি। দাও, আমি সোমবার 12টা পর্যন্ত অন রাখবো, তার থেকে বেশি পারবো না, আমাকে রেজাল্ট পাবলিশ করতে হবে, আমি 12টা পর্যন্ত অন রাখতে পারি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে আমার রবিবারে পড়ানো
ঠিক আছে, আমি 12টা পর্যন্ত অন রাখবো সোমবার। সারাদিন তারপর সোমবার দিন 12টা পর্যন্ত অন রাখবো। ঠিক আছে, চলো আজকে হ্যাঁ। তাহলে এতটাই।